2024 সাল নাকি গরমের সমস্ত রেকর্ডকে একেবারে ব্রেক করে দিয়েছে। সকলেই ভাবছে যে বৃষ্টির দেখা কবে হয়। তো এরকম একটা জায়গা রয়েছে, এরকম একটা দেশ রয়েছে যেখানটা বিখ্যাত হচ্ছে বজ্রপাতের জন্য। কোথাকার কথা বলছি বলুন তো? জায়গাটির নাম হচ্ছে ভুটান। হ্যাঁ, এখানে পাহাড়ি জায়গা, পাহাড়গুলোর উচ্চতা মোটামুটি প্রায় 8000 মিটার করে। এখানে গড়ে 300 দিন বজ্রপাত হয়, যার জন্য গড়ে প্রায় 100 জন মানুষের মৃত্যু হয়। যেহেতু পাহাড়ি এলাকা, তার জন্য এখানে এই বজ্রপাতটা হচ্ছে। মূলত প্রচণ্ড হাওয়া যখন বইছে, সেই বায়ু প্রবাহের সঙ্গে এই যে উচ্চ পাহাড়গুলো রয়েছে সেগুলোর সংঘর্ষ হচ্ছে, যার ফলে কিন্তু বৈদ্যুতিক শক্তি মেঘের মধ্যে উৎপন্ন হচ্ছে। আর সেখান থেকেই প্রচুর পরিমাণে বজ্রপাত হয়। এবং শুধু তাই নয়, এখানে প্রচুর পরিমাণে কিন্তু যেটা বললাম যে বৃষ্টিপাতটাও হয়। একই সঙ্গে মেঘ যখন প্রচণ্ড হেভি হয়ে আসে, আর যখন সেটা ক্যারি করতে পারছে না, সেখান থেকে বৃষ্টিও হয়। তাই ভুটানকে বলা হচ্ছে বজ্রপাতের দেশ। এছাড়াও ভুটান খুব ছোট্ট একটা জায়গা, এর আলাদা নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে হিমালয়ের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানে প্রচুর পরিমাণে প্রবেশ করে, যার জন্যই কিন্তু এখানে এই পরিমাণ বজ্রপাত হয়। এবং যেটা বললাম যে গড়ে কিন্তু সেখানে প্রায় 100 জনের মৃত্যু হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সেখানে প্রচুর মানুষ ঘুরতে যেতে পছন্দ করে, বিশেষত যারা পাহাড় পছন্দ করে তাদের কাছে তো ভুটান বলা যেতে পারে আদর্শ একটা জায়গা। এবং এই ভুটান কিন্তু এই শুধুমাত্র বজ্রপাত নয়, তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।